হচ্ছে স্টার ফানুস, তবে আমার কিন্তু দেখতে এটাকে পদ্ম ফুলের মতোই লাগছে। এইখানে রয়েছে একটা মাছ ফানুস, তবে মাছের লেজটা কিন্তু একটু ভারী হয়েছে। 2880টি কাগজ দ্বারা নির্মিত বড় ফানুসটি উড়ে চলেছে শূন্যে। এইটা হচ্ছে হাতি ফানুস, এই হচ্ছে বালিশ ফানুস, এটা হচ্ছে প্যারাশুটের মতো দেখতে প্যারাশুট ফানুস। আর পদ্মফুল ফানুস অনেক সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমরা দেখতে চলেছি 120 তিস্তা দিয়ে তৈরি অর্থাৎ 2880টি কাগজ ব্যবহার করে একটি বড় ফানুস। তাছাড়াও রয়েছে হাতি, বালিশ, পদ্মফুল সহ প্রায় শতাধিক ফানুস। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি উচ্ছ্বাস আছি আপনাদের সাথে, আর আমন্ত্রণ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের আজকে তৃতীয় পর্বের বিশেষ আকর্ষণ হলো 120 তিস্তা ফানুস, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই এত বড় ফানুসটা তৈরি করতে পেরেছি, যাতে আমরা এটা পুরোপুরি সাফল্যমণ্ডিত করতে পারি। এই বৃহৎ আকৃতির ফানুসটি বানানোর জন্য যারা সার্বক্ষণিক কষ্ট করে গেছে এবং যাদের উদ্যোগে এই ফানুসটি তৈরি হয়েছে তারা হচ্ছে দি বুদ্ধিস্ট ইয়ং সোসাইটি ক্লাবের মেম্বার এবং পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারে দানোত্তম শুভ কঠিন শিবর দান উৎসবের সদস্যবৃন্দ। তো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো অপেক্ষার পালা শেষ, এখন আমরা দেখব 120 তিস্তা দিয়ে তৈরি এই বড় ফানুসটি। বেশ অনেকটাই জায়গা লাগছে সম্পূর্ণ ফানুসটি উড়ানোর জন্য, অর্থাৎ সম্পূর্ণ ফানুসটিকে সম্পূর্ণ ফানুসটিকে উপরের দিকে পুরো পরিপূর্ণ উঠানোর জন্য কিন্তু অনেকটাই জায়গা লাগছে, যেহেতু 120 তিস্তা দিয়ে তৈরি এই বড় ফানুসটা কিন্তু বানানোটাও একটা সাহসের ব্যাপার। আমরা অনেক সময় 100টা বা 50টা কাগজ দিয়ে ফানুস বানাতে অনেকটা হিমশিম খেয়ে যাই, সেই জায়গায় 2880টি কাগজ দিয়ে নির্মিত এই বড় ফানুসটি আসলে ভাবতেও কেমন জানি, আসলে এদের কিন্তু সাহসের তারিফটা না করলে কিন্তু হয় না। এত বড় ফানুসটা তারা কিন্তু বানালো। প্রায় 1 মাস অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু সকল সদস্যরা এই ফানুসটি তৈরি করেছে। তো এটি তাদের কাছে একটি আবেগ এবং অনুভূতির ব্যাপার। এই হচ্ছে 120 তিস্তায় তৈরি অর্থাৎ 2880টি কাগজ দ্বারা নির্মিত বড় ফানুসটি উড়ে চলেছে শূন্যে। সত্যি দেখার মতো একটি ফানুস। সকল সদস্যদের আসলে সকল সদস্যরা এত খুশি সেটা কিন্তু বলার মতো না, অনেক খুশি সবাই।
এইটা হচ্ছে স্টার ফানুস, তবে আমার কিন্তু দেখতে এটাকে পদ্ম ফুলের মতোই লাগছে। হ্যালো হ্যালো। আর এইটা হচ্ছে মাঝখানে একটা বড় ফানুস এবং চারপাশে অনেকগুলা ছোট ছোট ফানুস। দেখতে কিন্তু ভালোই লাগছে, মানে উপরে যখন উঠে যাচ্ছে কিন্তু অনেক সুন্দর লাগছে এই ফানুসটি। আমি উদযাপন পরিষদের সভাপতি সহসভাপতির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর আমাদের মঞ্চের পাশে আসুন। বুদ্ধবাণী শুনে শুনে চিত্ত হয় রে প্রশান্ত। এই হচ্ছে বালিশ ফানুস, দ্য বুদ্ধিস্ট ইয়ং সোসাইটির সৌজন্যে তাদের নাম লেখা আছে। সকল সদস্যরা কিন্তু অনেক কষ্ট করে এই ফানুসগুলো বানিয়েছে। তাদের জন্য আসলেই অনেক অনেক শুভকামনা, তাদের কষ্ট আজকে সার্থক। এইটা হচ্ছে হাতি ফানুস, মানে হাতির মতোই দেখতে এটা। হ্যাঁ, এটা হাতির মতো দেখতে, এটা হচ্ছে হাতি ফানুস। আর এইখানে রয়েছে একটা মাছ ফানুস, তবে মাছের লেজটা কিন্তু একটু ভারী হয়েছে, তাও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে প্যারাশুট, প্যারাশুটের মতো দেখতে, প্যারাশুট ফানুস। আর আমার ক্যামেরায় কিন্তু মানে সম্পূর্ণ ফানুসটা মানে ক্যাপচার করতে পারছি না, এত বড় ফানুসটা। পদ্মফুল, মানে পদ্মফুল ফানুস, অনেক সুন্দর দেখতে পদ্মফুল ফানুস। সম্পূর্ণ আকাশ জুড়ে কিন্তু শতাধিক ফানুসে পরিপূর্ণ। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আর যারা এত কষ্ট করে এই ফানুসগুলো বানিয়েছে তাদের জন্য আবারও রইল অনেক অনেক শুভকামনা। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।